1971 দেখি 1971 সালে রাজাকার আসলে কি করছে পরশুদিন দেখছি। এটা কোন দেশ ভাই? আপনি বাড়িঘর পুরো কি 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 বার্তা দিচ্ছেন? আপনি পরিবর্তন চাই, পরিবর্তন চাই, এগুলো বন্ধ করেন, লুটপাট বন্ধ করেন। আমি মনে করি এই এশিয়া কাপ দুটো থাকতো, দুদিনে থাকতো, টি-20 দুটো থাকতো। বাংলাদেশে এত প্রতিভাবান মানুষ আছে, বাংলাদেশে মানে পৃথিবীর বলা যায় যে ক্রিকেট বোর্ডে 3-4 নাম্বার আছে, ক্রিকেট বোর্ডে টাকা পয়সার বিকল্প নাই। সেখানে আমরা নিচের দিকে যেতেছি, উপর দিকে উঠতে পারতেছি না। তার যত মনে খুব ছিল, কষ্ট দুঃখ ছিল, এই স্বাধীন দেশে এখন থেকে সব প্রকাশ করবো, এখন থেকে বলবো, এখন থেকে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এদেশের মানে ছাত্র জনতা মানে যত ভয় ছিল সব কাটাই দিছে। এখন মুখ খুলে বলবো স্বাধীনভাবে চলবো। 1971 দেখে 1971 সালে রাজাকার আসলে কি করছে, কিন্তু পরশুদিন দেখছি। আমি বাসা থেকে বেরিয়েছি সকালবেলা, আমি বসুন্ধরায় যাবো হচ্ছে এই আন্দোলনে। তা আমি বলি যুবক লীগের বুড়িরা কিছু খাটাস আমাকে দেখে বলো ওর ঘর, বললো আমাকে বললো বাড়ি কই? আমি বলি আমার বাড়ি বাংলাদেশ, আমি বাংলাদেশি। আমার কি বলো ওরা ধর, ওই হলো কি মানে এই আন্দোলন করবো, ওরা ধর। যখন বাংলাদেশে বললাম দেখেন আমার হাইনার মতো ধরলো সবাই মিললাম। তো তখন আসলে দু একজন চিনছে, কিন্তু কাম হইতেছে না। তারপরে আরেকজন ব্যাগ খুললে চেক করলো, ভাই ব্যাগের ভিতরে 2-3টা পতাকা যখন পাইলো ভাই আমার ব্যাগে, আমাকে তখন আরো হাইনার মতো ধরলো, ধরে কলার ধরে আমার নিয়ে গেলো, ওদের কিসে নিয়ে গেলো, মানে সাইজ করবো। আমার প্রথমে কইলাম আমি বাংলাদেশ, আমি বুক খুলে বলছি আমি বাংলাদেশি। কেন বুক খুলে বলতে গেলাম তাদের সামনে আমি বাংলাদেশি? আর যখন ব্যাগ চেক করে পাইলো পতাকা, তখন আমার আরো হাইনার মতো ধরে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তখন আমি বললাম যে ভাই আমি অমুক, আমি স্বাধীনভাবে কথা বলতে পারবো না, আমার পতাকা থাকতে পারে না ব্যাগের ভিতরে, আমি কি মানে কোন দেশে বসবাস করতেছি। তখন ওরা ওদের কয়েকজন চিহ্নে আমাকে তখন বলবো এই লোক সেই লোক ছেড়ে দেবে, এই লোক যেই লোক ভাই ব্যাগে পতাকা থাকতে পারে, জার্সি পতাকা থাকতে পারি, সেই জন্য মানে এইভাবে হাইনার তো ধরবো। এখন আসলে বলতে কোনো সমস্যা নাই, এই স্বাধীন দেশটাই চাইছি, মন খুললে কোনো সমস্যা নাই। আমি কাদেরকে সাপোর্ট দিই? যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, যারা বাংলাদেশের জনগণের জন্য খেলে, তাদেরকে সাপোর্ট দেয়। তাদের নাম নিয়ে বলি বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আর সেই জনতার পাশে যখন তারা ছিল না, তখন আসলে মানে আমি অনেক কষ্ট পাইছি, অনেক ব্যথা পাইছি। আমি একটা ব্যানার বানাইছি আমার পেজে, দেখবেন যে সেখানে আমি কি লিখেছিলাম, যে মানে এরকম সেলিব্রিটি যারা জনগণের পাশে নাই, তারা আসলে কখনো সেলিব্রিটি হতে পারে না। এই স্বাধীন বাংলাদেশে মানে কেউ কোনো হানাহানি করবেন না, কেউ মারামারি করবেন না, কেউ কারো জিনিস লুটপাট করবেন না, চারুদিকে এই খবর শুনতেছি এগুলো কখনোই করবেন না। তাহলে কিন্তু মানে এমনিতেই কিন্তু আমরা রাজনীতিকে থুথু দেই, কিন্তু তখন কিন্তু মানুষ আরও থুতু দিব। তা পরিবর্তন করেন, আপনারা পরিবর্তন করেন। আমরা কোনো রাজনৈতিক দলকে আসলে পছন্দ করি না। এখন রাজনীতিকটাকে আপনারা পরিষ্কার করে মানুষের ভিতরে মানে জায়গায় তোলেন। দুর্নীতি তো ভাই আমরা যদি জনগণ পরিবর্তন না হই, তাহলে দুর্নীতি জীবনও বন্ধ হবে না ভাই। কি মেসেজ দিবেন? জীবনও বন্ধ হবে না ভাই। আমি যখন আরেকজনকে যখন লোভ দেখাবো, টাকা দেবো যে কাজটা করে দেন, সে কিন্তু আস্তে আস্তে লোভে পড়ে এই কাজগুলো করবো। যখন আমি বলবো যে না টাকা পয়সা দিব না, কাজ করবো না, কাজ হইলেও না হলেও, তখন সেই আস্তে আস্তে তার ওই সব বন্ধ করে দেবো, বন্ধ করে সেই তখন নিরপেক্ষ থাকবো। আর যে দুর্নীতি করবো যাই করবো, তার সাথে ভাই মানে জনগণের ভিতরে সাথে ধরাই দেন ভাই। সরকার পতনের পর আমরা দেখেছি মাশরাফি বিন মুর্তজার বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা কখনো মেনে নেওয়ার মতো না ভাই। মানুষ এই স্বাধীন দেশে দল করতে পারে, দল করব, কিন্তু সেজন্য মানে কারো বাড়িঘর আপনি পুরাই দিবেন, কারো বাড়িঘর জ্বলাই দিবেন, এটা কখনো হতে পারে না। আপনি তাকে অপছন্দ করতে পারেন, অপছন্দ করার সমস্যা নাই, আপনি যা করছে তা বলতে পারেন তারে, কিন্তু তার বাড়িঘর ভাই পুরাই এটা কোন দেশ? এটা কোন দেশ ভাই? আপনি বাড়িঘর পুরাই কি বার্তা দিচ্ছেন আপনি? যে মানে সেই পুরনো যে রাজনৈতিক দল ছিল, সেই রাজনৈতিক দল আছে এখন, সেই দেশ না ভাই। এগুলো বন্ধ করেন ভাই, এগুলো বন্ধ করেন। শুধু মাশরাফি ভাই না, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যার বাড়িঘর হোক, যেই দল করুক ভাই, পরিবর্তন চাই। এগুলো বন্ধ করেন, লুটপাট বন্ধ করেন, সবকিছু বন্ধ করেন, তাহলে সুন্দরটা বাংলাদেশ হবে। ভাই নাইলে ভাই কখনোই সম্ভব না ভাই, কখনোই সম্ভব না। আমরা যদি পরিবর্তন না হই, ওই আইন বলেন, প্রশাসন বলেন, সরকার বলেন, কেউ কিছু করতে পারবো না। আমাদের আগে পরিবর্তন হতো।